পৌর বিএনপির সাধারণ সম্পাদক সখীপুরের। আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুদীর্ঘ 17 বছর পর এই মহান নেতা, যার নেতৃত্বে বিদেশ থেকেও বাংলাদেশের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে বিজয় হয়েছে 5ই আগস্ট। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছেন, এটা ঈদের মতো একটা আনন্দ মনে হচ্ছে আমাদের কাছে। লিডার আসতেছে, তো আমরা মনে করতেছি যে এই সে বাংলাদেশ গণতন্ত্রের পথে রাস্তায় আমরা অগ্রসর হচ্ছি। ধীরে ধীরে আমরা এই মুক্তিযুদ্ধ প্রজন্ম যে স্বপ্ন দেখছিল সোনার বাংলা গড়ার, আমরা সেই সোনার বাংলা গড়ার একটা যে প্রত্যয় নিয়ে আমরা বেড়ে উঠছি। আমাদের এই প্রজন্ম, আমরা তারেক রহমানের হাতে আজকে এই দিনটায় আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, মনে করতেছি যে এবং জিয়া পরিবার একেবারে একীভূতভাবে জড়িত। শহীদ জিয়ার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আসছেন, এরপরে খালেদা জিয়া সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে এবং পার্লামেন্টারি গণতন্ত্র চালু করছেন। পরবর্তী সময়ে আমাদের বর্তমানে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই এতগুলো বছর পর বিদেশে যেভাবে উনি নির্বাসনে ছিলেন এবং বাংলাদেশে আজকে উনি আসতেছেন, কারণ বিএনপির সাথে আমাদের এই জিয়া পরিবারের গণতন্ত্রের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি একেবারেই পাশাপাশি, যতদিন সমর্থক এবং যতদিন বাংলাদেশে গণতন্ত্র নাই ততদিন বাংলাদেশে আপনার মনে করেন যে শহীদ জিয়া এবং তার পরিবার এবং আমাদের বিএনপি নাই। আবার যখন বিএনপি আছে, বাংলাদেশে গণতন্ত্র আছে। এখন তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে না, এই হাইপ যারা বাংলাদেশে চালু করতে চাচ্ছিলেন তারা আসলে গণতন্ত্র বিরোধী, তারা গণতন্ত্রের শত্রু। এবং যেহেতু তারেক রহমান আসতেছে, বাংলাদেশের আকাশে আবার গণতন্ত্রের সূর্য উঠতেছে। এইটাই বিএনপির সাথে বাংলাদেশের গণতন্ত্রের সম্পর্ক। বাংলাদেশ যে অপেক্ষা ছিল দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য, আজকে আমরা বাংলাদেশের সকল জনগণ আনন্দিত, ঠিক আমরা উৎসাহিত। এই জনাব তারেক রহমান আমাদের আরেকটি জিনিস উপহার দিবেন, সরকার উপহার দিবেন, আরেকটি সরকার, যেই সরকার জনগণের পক্ষে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, ঠিক যেই সরকার নারী পুরুষের কল্যাণে কাজ করবে। আমরা সেই সরকারই চাই। জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা খুবই আনন্দিত।